এশিয়া কাপে এবারও অপ্রতিরোধ্য ভারত। বর্তমান চ্যাম্পিয়নরা ছুটছে শিরোপার পথে। তবে মাঠে চমৎকার পারফর্ম করলেও সূর্যকুমার যাদবদের জার্সিতে নেই কোনো স্পন্সরের নাম। এ নিয়ে কিছুটা আক্ষেপ ছিল সমর্থকদের। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না বিসিসিআইকে। ভারতের নতুন জার্সি স্পন্সর হয়েছে। মূলত গত আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন অনলাইন গেমিং বিল পাশ করার পর ভারতের জার্সি স্পন্সরের চুক্তি ভেঙে বেরিয়ে যায় ড্রিম11। বিসিসিআই এর সঙ্গে 2026 সালের জুলাই পর্যন্ত চুক্তি ছিল তাদের। বোর্ডের সঙ্গে 358 কোটি রুপিতে চুক্তি করেছিল তারা। তবে হঠাৎ করেই সরকারের নতুন অনলাইন গেমিং বিল পাশের কারণে চুক্তি ভেঙে বেরিয়ে যায় ড্রিম11। চুক্তির শর্ত ছিল সরকারের কোনো নীতির কারণে যদি তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়ে তবে তারা চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবে। এতে কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না ড্রিম11। এ কারণে পৃষ্ঠপোষকের নাম ছাড়াই এশিয়া কাপে খেলছে টিম ইন্ডিয়া। শুধু সূর্যকুমার যাদবই নয়, অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে স্পন্সর ছাড়া জার্সি পরে খেলছে ভারতের নারী ক্রিকেট দল। আগের স্পন্সর ড্রিম11 ম্যাচ প্রতি 4 কোটি রুপি দিত, যা অ্যাপোলো টায়ারের চেয়ে 50 লাখ কম। অ্যাপোলোর সঙ্গে 2.5 বছরের চুক্তি করেছে বিসিসিআই। এ সময় ভারত দ্বিপাক্ষিক সিরিজে 121টি ও আইসিসির প্রতিযোগিতামূলক ম্যাচে কমপক্ষে 21টি ম্যাচ খেলবে। অ্যাপোলো টায়ারের সঙ্গে সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার টিউব উৎপাদনকারী প্রতিষ্ঠান জেকে টায়ার্সও মূল পৃষ্ঠপোষক হতে দরপত্র জমা দিয়েছিল। তবে টাকার মারপ্যাচে তারা হেরে যায় অ্যাপোলোর কাছে। বিসিসিআইকে পৃষ্ঠপোষক হতে চেয়ে 569 কোটি রুপির প্রস্তাব দেয় অ্যাপোলো। সেখানে ক্যানভা ও জেকে টায়ার্স দিতে চেয়েছে যথাক্রমে 544 কোটি ও 477 কোটি রুপি। এ দৌড়ে আরও ছিল রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বিড়লা পেইন্টস। তবে তারা শেষ পর্যন্ত দরপত্র জমা দেওয়া থেকে বিরত থাকে। তবে কবে থেকে টিম ইন্ডিয়ার জার্সিতে অ্যাপোলোর নাম যুক্ত করা হবে সে বিষয়ে কিছুই জানায়নি বিসিসিআই। এমনকি আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ থেকেই জার্সিতে নতুন স্পন্সরের নাম রাখা হবে কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রেখেছে বোর্ড। নতুন চুক্তিতে লাভবান হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ।